অনেকে আমাকে এসে প্রশ্ন করেন, ডাক্তারবাবু আমার অর্থোপেডিক ডক্টর তো আমাকে দুটো ফিজিওথেরাপি লিখে দিয়েছেন, তাহলে আমি এখানে এসে আবার কনসালটেশন কেন করব? তার উত্তরটা হচ্ছে যে আপনার ডাক্তার যে ফিজিওথেরাপিটা আপনাকে লিখে দিয়েছেন সেটা শুধুমাত্র দুটো ইকুইপমেন্টস এর নাম। এবার আপনার যে সমস্যাটা হয়েছে, আপনার কোন মাসেল, লিগামেন্ট, কোন ফেসিয়া বা কোনো বডির অন্য কোনো স্ট্রাকচার বা কোনো রকম নার্ভের ইনভলভমেন্ট বা অন্য কিছু আছে কিনা সেইগুলো বোঝার জন্য একটা সময় প্রয়োজন আর একটুখানি এক্সামিনেশনের প্রয়োজন। সেই জিনিসগুলো না বুঝে যদি আমরা ফাঁকায় ফাঁকায় ট্রিটমেন্ট করি তাহলে ট্রিটমেন্টটা হবে কিছুটা ফাঁকা আকাশে তীর চালানোর মতো, আসল কারণটা না জেনে। আর প্লাস যদি একই একটা ট্রিটমেন্ট কোনো ডক্টর যদি প্রেসক্রাইব করে থাকেন ফর 21 ডেজ, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা সমস্যা হচ্ছে, কারণ ট্রিটমেন্ট কখনো ফিক্স হতে পারে না। কারণ আমাদের পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আমাদের কিন্তু ট্রিটমেন্টের ডোজেজ, এক্সারসাইজের ডোজিমেট্রি আর ইভেন ইকুইপমেন্টস, মডালিটিসও কিন্তু রেগুলার বেসিসে চেঞ্জ করতে থাকতে হয়। সেই জন্য কখনোই ফিজিওথেরাপি মানে ডে 1-এ যেটা হচ্ছে সেটা ডে 10-এ হবে এরকম কিন্তু নয়। সেই জন্য কনসালটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ উই অলরেডি আর ডক্টরস, উই ডু ট্রিট ইউ, উই ডু সি ইউ, উই কনসাল্ট ইউ, উই এক্সামিন দ্য কজ। আর কারণ বের করার পরেই তবেই আমরা সঠিক ট্রিটমেন্টটা করতে পারবো। সেই জন্য আজকের পর কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার আগে কোনো ডক্টর যদি আপনাকে কিছু প্রেসক্রাইব করেও থাকে, আপনি অবশ্যই ফিজিওথেরাপি কনসালটেশনকে আগে প্রেফার করুন, রাদার দ্যান ফলোইং দ্য বেসিক রিটেন ট্রিটমেন্ট অনলি।